পাথর আমদানি নির্ভর পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দর নিয়ে আমদানি রফতানি হচ্ছে অন্যান্য পণ্য। রাজস্ব আদায়ে যুক্ত হয়েছে নতুন মাত্রা। বিস্তারিত জানাতে বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সড়কপথের 4 দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর। এই বন্দরটি দিয়ে প্রথমে জানিয়ে রাখি যে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে সড়কপথে যে ব্যবসায়িক কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা হয়ে আসছে। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে এই বন্দরটি কিন্তু পাথর আমদানির জন্য একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এই বন্দর দিয়ে ভুটান এবং ভারত থেকে কিন্তু সব থেকে বেশি যে পাথর সেই পাথর আমদানি হয়ে থাকে। এর পাশাপাশি কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে সেগুলো কিন্তু এই স্থলবন্দর দিয়ে আমদানি হয়ে থাকে। বর্তমানে আমরা দেখেছি যে নানা প্রতিবন্ধকতা কাটিয়ে কিন্তু বন্দরটি আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে আমরা লক্ষ্য করছি যে ইদানিং কিন্তু কিছু সমসাময়িক কিছু কারণে কিন্তু আমদানির যে পরিধি সেটা কিন্তু কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। আমরা জেনেছি যে ভারতের অভ্যন্তরে যে নোম্যান্স ল্যান্ডে যে গাড়ি পার হওয়ার বিষয়টি রয়েছে সেখানে কিন্তু ভারতের যে চেকিং এর বিষয়টি রয়েছে তারা দীর্ঘ সময় অতিবাহিত করায় কিন্তু চেকিং এর নামে দীর্ঘ সময় নেওয়ায় কিন্তু আমদানির যে পরিমাণ সেটা কিছুটা কমে এসেছে। তবে বলে রাখি যে আমদানি স্বাভাবিক থাকায় কিন্তু এখানে একটা কর্মযজ্ঞ চলছে এবং কর্মযজ্ঞের পাশাপাশি কিন্তু বাংলাদেশি যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে ভারত এবং নেপালে রপ্তানি হচ্ছে। তবে আমরা লক্ষ্য করেছি যে সব থেকে বেশি নেপালে আলু রপ্তানি হচ্ছে। এই ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ হায়দার।